2 সপ্তাহের বেশি সময় ধরে দেশে স্থিতিশীল আছে বৈদেশিক মুদ্রা বাজার। মূলত দেশের অর্থনীতিতে গতিশীলতা না থাকার কারণেই দরের এমন স্থিতিশীলতা বলছেন বিশ্লেষকরা। প্রভাব আছে দুর্নীতি কমারও, তবে সামনের দিনে চাহিদা বাড়লে এবং সে অনুযায়ী যোগান না আসলে দাম বাড়ার সম্ভাবনা আছে বলেও মনে করছেন তারা। বিস্তারিত রায়হান শোভনের রিপোর্টে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। 2.5 বছর আগেও দেশে প্রতি ডলারের দর ছিল 86 টাকা। সেই ডলারের দর এখন বাড়তে বাড়তে পৌঁছেছে প্রায় 123 টাকায়। অর্থাৎ 30 মাসের ব্যবধানে দেশের ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন হয়েছে প্রায় 42% মতো। বৈদেশিক মুদ্রাবাজারের স্থিতিশীলতা ফেরাতে দেশে 2024 সালের মে মাসে চালু করা হয় ট্রলিং প্যাক পদ্ধতি। তারপর অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর থেকে মোটামুটি 120 টাকা বা তার আশেপাশেই ছিল ডলারের দর। শুরুতে দ্বিমত থাকলেও আইএমএফ এর চাপে সবশেষ মেয়ের মাঝামাঝি সময়ে ডলারের দর বাজার ভিত্তিক করতে বাধ্য হয় কেন্দ্রীয় ব্যাংক। অনেকের আশঙ্কা ছিল এর ফলে অস্থিতিশীল হতে পারে বৈদেশিক মুদ্রা বাজার, যদিও বাস্তবে তেমনটি হয়নি। ডলারের দর আছে 123 টাকার আশেপাশেই। বর্তমান সময়ে কিন্তু বৈদেশিক চাহিদাটা অনেকটাই স্থিমিত, তাই না? খুব একটা চাহিদা নেই। কারণ তার একটা বড় কারণ হচ্ছে আমাদের অর্থনীতি কিন্তু এখন অনেকটাই গতিশীল অর্থনীতি নয়। আমাদের এখানে বিনিয়োগ খুব একটা হচ্ছে না, প্রবৃত্তিও আরও কম। সব কিছু মিলিয়ে এখন কিন্তু বৈদেশিক মুদ্রার চাহিদাটা কিন্তু সীমিত। যেহেতু এখনো পুরোপুরি মার্কেট এভাবে চালু হয় নাই, মোটামুটি মার্কেটে আমরা একটা স্ট্যাবিলিটি দেখতে পাচ্ছি। আর এখন যে রেটের যে স্ট্যাবিলিটি আমরা দেখতে পাচ্ছি, এটার পেছনে আর একটা বড় কারণ হচ্ছে যে অনেক রেমিটেন্সেস কিন্তু ফর্মাল চ্যানেলে এখন আসছে। ইন্টারিম গভর্নমেন্টের সময়ে দুর্নীতি করে টাকা পাচারের পরিমাণ অনেক কমেছে, সেটাও কিন্তু আমাদের ইনফর্মাল মার্কেটে ডলারের চাহিদাটাকে কমিয়ে রেখেছে। তো এটা একটা মেজর ফ্যাক্টর যে আমরা দেখতে পাচ্ছি যে ডলারের দামটা এখন মোটামুটি একটা স্থিতিশীল জায়গায় আছে। তথ্য বলছে রেমিটেন্স আনার ক্ষেত্রে ব্যাংকগুলো প্রবাসীদের দিচ্ছে 122 থেকে সর্বোচ্চ 122 টাকা 50 পয়সা পর্যন্ত। এছাড়া দেশের ব্যাংকগুলোতে মজুদ আছে প্রায় 5 কোটি ডলার। নেই তেমন আমদানির চাপ। এদিকে ধারাবাহিকভাবে বাড়ছে রেমিটেন্স ও রপ্তানির পরিমাণ। ফলে দেশের বৈদেশিক মুদ্রার মজুদ পৌঁছেছে 3100 কোটি ডলারের উপরে। আমাদের অর্থনীতি কিন্তু অনেকটা আমদানি নির্ভর একটা অর্থনীতি। কাজেই যখন আমদানির পরিমাণটা স্বাভাবিক অবস্থায় ফিরবে, অর্থনীতি যখন গতিশীল হবে, তখন কিন্তু এই বৈদেশিক মুদ্রার চাহিদা কিন্তু আগামী দিনগুলোতে বাড়ারই সম্ভাবনা বেশি। ভবিষ্যতে যদি আমদানিতে চাঙ্গাভাবে আসে, অর্থনীতির চাকা যদি আবার ঘুরে দাঁড়ানো শুরু করে, অবশ্যই আমরা দেখব যে ইম্পোর্টের চাহিদা কিন্তু বাড়বে। সেই ক্ষেত্রে ডলারের চাহিদা বেড়ে যেতে পারে। যদি ডলারের চাহিদা বাড়ে, আসলে কতখানি দাম বাড়বে সেটা নির্ভর করে যে ডলারের যোগানটা যথেষ্ট পরিমাণে থাকবে কিনা। যদি আমি দেখি যে রেমিটেন্সেস চাঙ্গাভাব থাকবে, আমার যদি রপ্তানি আয় ভালো করে, তাহলে হয়তো ওই রেটে বাড়বে না। ব্যাংক ব্যবস্থার বাইরে দেশের অনুমোদিত মানি এক্সচেঞ্জ হাউসগুলোতেও স্থিতিশীল রয়েছে ডলারের দর। সেখানে এখন প্রতি ডলার বিক্রি হচ্ছে 123 টাকার আশেপাশেই। রায়হান শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।